নমস্কার বন্ধুরা, সরকারি তরফ থেকে জানানো হয়েছে ইপিএফ সুদের হার 8.65% জারি হলো বিজ্ঞপ্তি। এবার থেকে ইপিএফ এ প্রায় 6 কোটি গ্রাহক বার্ষিক 8.65% হারে সুদ পাবেন। অবশেষে এই মর্মে কর্মচারী প্রভিডেন্ট ফান্ড বার্ষিক সুদের নয়া হারে বিজ্ঞপ্তি জারি করল। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকে আজ মন্ত্রকের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এই কথা জানানো হয়েছে। 2018-19 অর্থবর্ষ হিসাবে এই 8.65% হারে সুদ গ্রাহকদের দেওয়া হবে। এতদিন পর্যন্ত ইপিএফ গ্রাহকেরা বার্ষিক 8.5% হারে সুদ পাচ্ছিলেন। গত 22শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তত্ত্বাধীন কর্মচারী সংগঠনের বৈঠকে ইপিএফ এর বার্ষিক সুদের হার 8.55% থেকে 10 বেসিস পয়েন্ট বৃদ্ধি করে 8.65% করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু 7 মাস কেটে গেলেও এই ইস্যুতে কোনোরকম বিজ্ঞপ্তি জারি না হওয়ায় গ্রাহক মহলে তীব্র অসন্তোষ সৃষ্টি হয়েছিল। আজ উল্লেখিত বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার জানিয়েছে, ইপিএফ গ্রাহকদের এই নতুন হারে সুদ দিতে কেন্দ্রের খরচ হবে প্রায় 54,000 কোটি টাকা। অন্যদিকে ইপিএফ আইন সংশোধন সংক্রান্ত কেন্দ্রের প্রস্তাবের বিরোধিতায় সোচ্চার হয়েছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। এই ইস্যুতে আজ দিল্লিতে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমারের বৈঠক বয়কট করেছিলেন শ্রমিক সংগঠন। সর্বভারতীয় নেতা ইপিএফ আইন সংশোধন সংক্রান্ত উল্লেখিত খসড়ায় কেন্দ্রীয় শ্রমমন্ত্রকে প্রস্তাব দিয়েছে এমপ্লয়িজ পেমেন্ট স্কিম ইপিএস আয়ত্তে থাকা অবসরপ্রাপ্ত ও গ্রাহকেরা ন্যাশনাল পেনশন স্কিমে আয়ত্তে আসতে পারবেন। পাশাপাশি কর্মী প্রভিডেন্ট ফান্ডের অর্থের হার কমিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। সংশ্লিষ্ট ওই খসড়ায় এইসব প্রস্তাবের বিরোধিতা সরব হয়েছে শ্রমিক সংগঠনগুলি। এই ব্যাপারে এআইটিটিইউসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক শঙ্কর শাহ বলে, কেন্দ্রীয় মন্ত্রীর ডাকে বৈঠকগুলিতে আমরা কোনো প্রতিবাদ জানালে সেগুলি গ্রহণ করা হয় না। পরিবর্তে বলা হয়, সর্বসম্মতিক্রমে আগের সিদ্ধান্ত বহাল থাকছে। ইপিএফ আইনে সংশোধন সংক্রান্ত প্রস্তাবেও আমরা বিরোধিতা করেছিলাম, তাও মানা হচ্ছে না। ইউটিইউসি সাধারণ সম্পাদক অশোক ঘোষ বলেন, খসড়ার প্রস্তাবের বিরোধিতা করে বৈঠকে হাজির হইনি আমরা। এই প্রস্তাবে আইন পরিণত হলে শ্রমিক কর্মচারীদের সামাজিক সুরক্ষা গোটা অভিমুখ পরিবর্তন হয়ে যাবে। পরে 10টি শ্রমিক সংগঠন কেন্দ্রীয় শ্রমমন্ত্রীকে চিঠি পাঠিয়ে জানিয়েছে, এই বৈঠকে কংগ্রেস শ্রমিক শাখা আইএনটিইউসির আমন্ত্রণে জানানো হয়নি। যেহেতু শ্রমিক সংগঠনগুলি কোনো প্রতিবাদে মান্যতা দেওয়া হচ্ছে না, তাই এবার থেকে যাবতীয় মন্তব্য লিখিত আকারে পাঠানো হবে কেন্দ্রীয় শ্রমমন্ত্রকে। যদিও এতদিন কেন্দ্রের শ্রমমন্ত্রীর ডাকা বৈঠকে হাজির হয়েছিলেন সেদিনও শ্রমমন্ত্রীর ডাকে গেরুয়া শিবিরে হাজির হয়েছিলেন শ্রমিক সংগঠন প্রতিনিধিরা, যার জেরে শ্রমিক সংগঠনগুলির ঐক্যতা নিয়ে একবার প্রশ্ন উঠেছে। বন্ধুরা, এই নিউজটি পেয়ে আপনারা যদি কোনো দিক দিয়ে উপকৃত হন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।